এখন আলোচনা করব সুপারলেটিভ নিয়ে। যে সুপারলেটিভের কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসছে। যেমন নো আদার পারসন ইজ অ্যাজ স্টেটেড অ্যাজ এ কারেক্ট পারসন, বলছে কি সুপারলেটিভ বলতে। প্রথমত আমাদেরকে খেয়াল করতে হবে নো আদার। নো আদার এটা কার? নো আদার এটা হচ্ছে পজিটিভের। তার মানে প্রথমত নো আদার ভাগ এ এস এ এস এ এস এ এস এগুলা কার? এগুলো হচ্ছে পজিটিভের। তার মানে এই দুইটা এস বাদ। তাহলে সুপারলেটিভে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, যদি প্রশ্নে নো আদার থাকে, নো আদার থাকলে আমাদেরকে প্রথমত লিখতে হবে ডিগ্রি ফর অংশ। এখন এখানে ডিগ্রি কে, এই দুইটা এস এর মাঝখানে যে থাকে এই হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রি ফর অংশ কি আছে? এ এস এস তো বাদ, তার মানে ডিগ্রি ফর অংশ আছে এ কারেন্ট পারসন। তাহলে এ কারেন্ট এ সিওর কারেক্ট পারসন। তাহলে নো আদারের পরিবর্তে নো আদার থাকার কারণে আমরা প্রথমত ডিগ্রি ফর অংশ লিখছি। তারপর লিখতে হবে আমাদেরকে টু বি বার। টু বি বার কি আছে? ইজ। ডিগ্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে টু বি বারের পরে সবসময় দা বসে। ডিগ্রির বৈশিষ্ট্য হচ্ছে টু বি বারের পরে সবসময় দা বসে। তাহলে দা, এখানে ডিগ্রি কি? এই ডিগ্রি হচ্ছে হেটেড। এই হেটেড এর পজিটিভ। এটা সুপারলেটিভ। এটা সুপারলেটিভ হচ্ছে মোস্ট হেটেড। এম ও এস টি মোস্ট হেটেড। এইচ এ টি ই ডি মোস্ট হেটেড। তারপর আর বাক্যাংশ, সেম বাক্যাংশ আর কি আছে? তাহলে এখান থেকে এগুলো সবগুলো লেখা শেষ। বাক্যাংশ আছে কি? পাঁচজন। শুধু পাঁচজন যেভাবে আছে এভাবে লিখব। 2 নম্বর কোশ্চেন, নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুক। সুপারলেটিভ বলতে বলছে। নো আদার আছে, তাহলে নো আদার থাকলে আমরা প্রথমত কি লিখব? নো আদার এটা কার? নো আদার এটা হচ্ছে পজিটিভের। তার মানে নো আদার বাদ। এস এস কার? এই দুইটা এস হচ্ছে পজিটিভের। তার মানে দুইটা এস বাদ। তার মানে আমরা জানি কি নো আদার থাকলে প্রথমত আমাদের কি লিখতে হবে? ডিগ্রি ফর অংশ। নোট হিসেবে আমরা লিখতে পারি ডিগ্রি সুপারলেটিভ করার সময় নো আদার, নো আদার থাকলে প্রথমে আমাদেরকে কি লিখতে হবে? ডিগ্রি ফর অংশ। প্রথমত লিখতে হবে, প্রথমে লিখতে হবে কি? ডি। ডি মানে কি? ডিগ্রি ফর অংশ। ফর অংশ। তারপর প্লাস কি দিতে হবে? তাহলে ডিগ্রি ফর অংশ কি লিখলাম? তাহলে ডিগ্রি ফর অংশ লিখলাম কি? এ কারেক্ট পারসন। তাহলে এখানে লিখি ডিগ্রি ফর অংশ কি আছে? বুক। বি ডাবল ও কে বুক। ডিগ্রি ফর অংশ। তারপর আমাদেরকে লিখতে হবে টু বি বার। কি লিখতে হবে? টু বি বার কি আছে? ইজ। তাহলে এখানে লিখলাম প্লাস টু বি বার। টু বি বার কি আছে? এম ইদার ওয়াজ আর, অর্থাৎ এগুলো হচ্ছে টু বি বার। টু বি বার প্লাস ডিগ্রি একটা প্রমাণ বৈশিষ্ট্য সবসময় কি দিতে হবে? রুলস অনুসারে, গ্রামাটিক্যাল রুলস অনুসারে দিতে হবে কি? দা। তাহলে আমরা দিব কি? টি এইচ ই দা। তারপর আমাদেরকে লিখতে হবে কি? ডিগ্রি। এই গ্রেট, গ্রেটেড হচ্ছে পজিটিভ। এটা কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, অর্থাৎ ই এর যোগ করতে হবে। আর এটা সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট, ইএসটি যোগ করতে হবে। জি আর ই এল টি ই এস টি। তাহলে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। যেহেতু সুপারলেটিভ করতে বলেছে গ্রেটেস্ট, তাহলে বুক ইজ দ্য গ্রেটেস্ট। আর বাকি অংশ আছে কি এখানে? ফ্রেন্ড। ফ্রেন্ড যেভাবে লিখব এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড। তাহলে এখানে দা প্লাস বাকি অংশ, অর্থাৎ বাকি যে অংশ থাকবে ওইটা লিখব। অর্থাৎ এই দুটো আমি এটা আবার রিপ্লাই করতেছি। যদি নো আদার থাকে, যদি সুপারলেটিভ করতে বলে, নো আদার থাকলে প্রথমত আমাদেরকে লিখতে হবে কি? নো আদার এটা যেহেতু পজিটিভ এর জন্য নো আদার বাদ। এস এস এই দুইটাও পজিটিভ এর, এই দুইটা এস বাদ। আমরা জানি কি দুইটা এস এর মাঝখানে যে থাকে এই হচ্ছে কি? ডিগ্রি। তার মানে নো আদার থাকলে প্রথমত লিখতে হবে ডিগ্রি ফর অংশ। তাহলে ডিগ্রি ফর অংশ কি? বুক। তারপর লিখতে হবে কি?
টু বি বার, টু বি বার কি এখানে ইজ, গ্রামাটিক্যাল রুলস অনুসারে আছে কি দা, এই দা লিখলাম। তারপর লিখতে হবে না আমাদেরকে কি, তারপরে এখানে আমাদেরকে তারপর ডিগ্রি লিখতে হবে, প্লাস ডিগ্রি প্লাস বাকি অংশ, অর্থাৎ ডিগ্রি কোনটা লিখবো, অর্থাৎ এখানে যে ডিগ্রিটা চাবে, অর্থাৎ এখানে সুপারলেটিভস চেয়েছে, এই জন্য আমরা এখানে সুপারলেটিভ লিখলাম, অর্থাৎ গ্রেটেস্ট, গ্রেটেস্ট লিখলাম, তাহলে গ্রেটেস্ট। তারপরে বাকি অংশ, বাকি অংশ এখানে আছে কি ফ্রেন্ড, ফ্রেন্ড যেটা আছে ওভার লিখলাম। আর 3 নম্বরটা দেখি, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার থিংস ইন লাইফ, বলছে কি সুপারলেটিভ করতে বলছে। যদি সুপারলেটিভ করতে বলে এখানে কি কোনো নো আদার আছে, কোনো নো আদার নাই। আচ্ছা অন্য পজিটিভ কম্পারেটিভ বা সুপারলেটিভের কি বৈশিষ্ট্য আছে, এখানে আমরা বলছি কি সুপারলেটিভ করতে, কিন্তু প্রশ্নে দেখতেছি আমরা কম্পারেটিভের একটা বৈশিষ্ট্য আছে, কম্পারেটিভের বৈশিষ্ট্য আছে কি দেন এনি আদার, তার মানে প্রথমত দেন এনি আদার এটা বাদ, দেন এনি আদার এটা কি বাদ। এখানে দেখতেছি মোর আছে, কিন্তু আমাদের দরকার কি মোস্ট, তার মানে মোর এটা বাদ, আমরা মোরের জায়গায় কি লিখবো মোস্ট। এখানে যেহেতু নো আদার নাই, তাহলে আমাদেরকে একদম লাস্ট থেকে শুরু করার কোনো স্কোপ নেই, অর্থাৎ কোনো সুযোগ নেই। তাহলে আমরা প্রথম থেকে লিখব, প্রথম থেকে কি আছে ইট ইজ, ডিগ্রি এটা কমন রুলস হচ্ছে যে কি আমাদের এখানে ডিগ্রি পরে টু বি ভার্বের পরে সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে কি গ্রামাটিক্যাল রুলস অনুসারে টু বি ভার্বের পরে আমাদেরকে লিখতে হবে দা। তাহলে টু বি ভার্বের পরে আমরা সবসময় কি লিখব দা। এখন মোর এটা হচ্ছে আমাদের কম্পারেটিভের বৈশিষ্ট্য, মোর এটা হচ্ছে আমাদের কি কম্পারেটিভের বৈশিষ্ট্য, আমরা এই মোর এর জায়গায় আমরা সবসময় লিখব কি মোস্ট। যেহেতু প্রশ্নে আমাদেরকে বলছে কি, প্রশ্নে আমাদেরকে বলছে সুপারলেটিভ করতে, প্রশ্নে আমাদেরকে বলছে কি সুপারলেটিভ করতে, এর জন্য আমরা এই মোর এর জায়গায় আমরা দিব কি মোস্ট, মোস্ট। তাহলে আমরা জানি কি মোর অথবা মোস্টের পরে, মোর অথবা মোস্টের পরে যে শব্দটা আছে ওই শব্দটা সহজে ডিগ্রি, তার মানে এখানে মোর ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ, তাহলে আমরা মোরের জায়গায় লিখলাম কি মোস্ট। তারপরে ইম্পর্টেন্ট যেটা আছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট যেটা আছে ওইভাবে লিখব। তারপর দেন এনি আদার এটা হচ্ছে কার বৈশিষ্ট্য, দেন এনি আদার এটা হচ্ছে কম্পারেটিভ বৈশিষ্ট্য, যেহেতু এটা কম্পারেটিভ ফার্স্টে আমাদেরকে কি সুপারলেটিভ করতে, এজন্য দেন এনি আদার এটা বাদ। তাহলে আমাদের আর বাকি অংশ আছে কি, বাকি অংশ আছে কি থিংস ইন লাইফ, টি এইচ আই এন জি থিংস ইন লাইফ যেভাবে আছে ওইভাবে লিখব। তাহলে টোটাল আমাদের কথা হচ্ছে ইটি যেভাবে ছিল ওইভাবে লিখলাম। সুপারলেটিভের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি টু বি ভার্বের পরে সবসময় আমাদেরকে দিতে হবে কি দা। তারপর মোর যেখানে আছে মোর জায়গায় লিখলাম মোস্ট, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, তারপর দেন এনি আদার এটা হচ্ছে কার কম্পারেটিভ, এই জন্য দেন এনি আদার এটা বাদ, আর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখব।